রিয়াল মাদ্রিদ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কিনবে কি কিনবে না এটা নিয়ে কথা উঠেছে এবং যেটা জোর গুঞ্জন রিয়াল মাদ্রিদ প্রস্তাব পাঠিয়েছে, বিয়ের প্রস্তাব না, মানে দলবদলে বেরোনোর প্রস্তাব পাঠিয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে। দেখেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের এই বছরের মাঝামাঝিতে আসলে তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে, সুতরাং আপনি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বাদে আপনি যে কোনো ক্লাবের সাথে হচ্ছে আপনি কথাবার্তা বলতে পারবেন। এবং প্রিলিমিনারি নাকি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একটা ইঙ্গিত আসলে তার ইচ্ছাও তিনি পোষণ করেছেন, দরকার হলে তিনি রিয়াল মাদ্রিদে যাবেন। এখন রিয়াল মাদ্রিদের যে প্রপোজাল, আনঅফিশিয়াল যে প্রপোজাল এখন পর্যন্ত, সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে লিভারপুল এবং একদম দরজা থেকেই ফেরত আসতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কিন্তু যেটা এখানে একটু দেখার বিষয়, যে আপনি বললেন না যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একটু ইচ্ছা দেখিয়েছেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব যখন কারোর জন্য প্রস্তাব পাঠায় তারা এই ব্যাপারটা মেক শিওর করে যে ও আসলে আমার সাথে আসতে চায়, আগে তার সঙ্গে একটা মোটামুটি যোগাযোগ হয়, একটা কথাবার্তা হয়। যখন সে বলে যে আমার জন্য তুমি পাঠাও, তখন সে পাঠায়। এখন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশনে তো সমস্যা আছে, দানি কারভাহাল ইনজুর্ড হয়ে গেছেন, তিনি খেলতে পারছেন না, এই সিজনে খেলবেন না। এখন যখন তারা টার্গেট করেছে আলেকজান্ডার আর্নল্ডকে, তার চেয়ে ভালো রাইট ব্যাক তো এই মুহূর্তে কমই আছে। তিনি হয়তো তার অনেক কিছু নিয়ে কথা থাকতে পারে, তিনি হয়তো ডিফেন্ডিংয়ে অত ভালো না, কিন্তু তার যে ফরওয়ার্ড প্লে, এইটা তো বিশ্বের সেরা। এইখানে আর কোনো সন্দেহ বোধহয় বেশিরভাগ লোকেই রাখবেন না। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন এই সময়ে এই মানে কি বলে এটারে, এই প্রস্তাবটা পাঠালো। এটা তো কয়দিন পরে পাঠালেও পারতো, যখন তিনি ফ্রি হয়ে যাবেন, মানে জুন মাসের পরে তো তিনি ফ্রি, তাকে নিতে 1 টাকাও লাগবে না। কিলিয়ান এমবাপ্পেকে যেমন ফ্রি পেয়েছে, একইভাবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকেও ফ্রি পাওয়া সম্ভব, তাই না? এক্স্যাক্টলি। তবে এই জায়গায় একটা জিনিস দেখেন, মানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আসবেন বা রিয়াল মাদ্রিদ অফার পাঠাবেন, এটা কিন্তু লাস্ট সিজন থেকে কিন্তু এই জিনিসটা আসলে মোটামুটি গুঞ্জন ছিল একটা। এখন আপনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে এই সিজনের শেষে আপনি আনতে চান বা আপনি আনার প্ল্যান করেছেন, কারণ দানি কারভাহাল আপনার লম্বা সময়ের জন্য আলটিমেটলি, কিন্তু আমি জানুয়ারিতে চাই, যে জানুয়ারিতে আমার চ্যাম্পিয়ন্স লিগ তো আছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো আপনি তো পারবেন না। না, মানে রিয়াল মাদ্রিদের টার্গেটটা কি এরকম হতে পারে কিনা, যে আমি এখন যদি বাজারে দেখি, যদি চলে আসলো তো আসলো, তাহলে আমি আমার এই সামনের যে ক্যাম্পেইন আছে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, আমি যে একটা হিউজ অ্যাডভান্টেজ পাবো, তাই না? কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আবার লিভারপুলের ঘরের ছেলে, তিনি কি এইরকম সিজনের মাঝখানে, লিভারপুল যখন লিগের টপে, এবং তার রিপ্লেসমেন্ট তো কনর ব্র্যাডলি ছাড়া আর কেউ নাই, আপনার ফাইন্ড আউট যেটা ছিল গত বছর এরকম সময়, তো সেই কনর ব্র্যাডলি যখন আছেনি, এই অবস্থায় যদি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কাছে 2 রকম ভাবনা থাকতে পারে। একটা হচ্ছে আমি যদি এখন যাই তাহলে আমার ক্লাব কিছু পয়সা পাবে আমার বিনিময়ে, আর আমি যদি এখন না যাই, আমি যেহেতু এই ক্লাবে একদম অল্প বয়সে আসছি, 6-7 বছর বয়সে, তাহলে আমার যেটা হবে যে, মানে যদি আমি চলে যাই তাহলে আমি রিয়াল মাদ্রিদ মানে না যাই, তাহলে যেটা হবে যে আমি পুরো ফাঁকা, মানে বিনামূল্যে চলে যাচ্ছি। এই জায়গায় দেখেন আরো একটা জিনিস খেয়াল করেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভন ডাইক এবং একই সাথে মোহাম্মদ সালাহ, এই 3 জনের তো কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। এই 3 জনের সাথে কিন্তু এখন পর্যন্ত লিভারপুল মুখ খুলে নাই। এখন 2 জনের সাথে নাকি হয়ে যাবে। ধরেন আপনি সালাহ আর হচ্ছে ফন ডাইক, এই 2 জনের কন্ট্রাক্ট ডিল আপনি দিয়ে দিলেন যে নতুন কন্ট্রাক্ট হয়ে গেছে, কিন্তু আপনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দিলেন না। তখন তো মনে করেন এটা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, এবং এটা তখন অনেক কথাবার্তা শুরু হবে। এটা নিয়ে লিভারপুল একটা বিপদে পড়তে পারে, আমরা জানি না। লিভারপুলের এখন এই মুহূর্তে কোনো বিপদ দেখে মনে হচ্ছে না। এবং এই জায়গায় হচ্ছে গিয়ে জেমি ক্যারাগার একটা কথা বলছিলেন যে লিভারপুলের এখন একটাই টার্গেট হওয়া উচিত, সেটা হচ্ছে আমি যেহেতু লিগের টাইটেল রেসে সবার ওপরে একটা বেটার পজিশনে রয়েছি, আমি কাকে রাখলাম না নেক্সট সিজনে, ওইটা নিয়ে ভাবার থেকে আমার এখন টাইটেলের রেসে নিজেদেরকে আরো ছাড়িয়ে যাওয়া উচিত, মানে ওইখানে মূল ফোকাসটা রাখা উচিত। আমার এই কাজটাই শেষ পর্যন্ত লিভারপুল করবে, এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবার হয়তো যাবেন না। রিয়াল মাদ্রিদ তাকে নিতে চায় বলে একটা প্রস্তাব পাঠিয়ে রেখেছে, তবে সম্ভবত তিনি যদি রিয়াল মাদ্রিদে যেতে চান, লিভারপুলে তো অনেক হলো, যা জেতার সব জিতেছেন, তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ একটা অন্য লেভেলে চলে যাবে, এবং রিয়াল মাদ্রিদের প্লেইং স্টাইলের সঙ্গে তিনি খুব ভালো যাবেন। জুড বেলিংহাম তো অলরেডি আছেন, এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন, তিনি হয়তো তার টিমমেটকে, ন্যাশনাল টিমমেটকে বুঝিয়ে শুনিয়ে নিয়েও আসতে পারবেন। আমার ধারণা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যাবেন, তবে সামার ট্রান্সফার উইন্ডোতে, মানে এই বাকি সময়টুকু আসলে পার করে দিয়ে একদম তারপর যাবে। একেবারে ছোট করে ম্যানচেস্টার সিটির কোনো কি আপডেট কি রয়েছে কিনা? ম্যানচেস্টার সিটির আপডেট বলতে, সিটির এই যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জুবিমেন্দির কথা শোনা যাচ্ছে, কিন্তু জুবিমেন্দির ব্যাপারে আবার যেটা কথা হচ্ছে, জুবিমেন্দি থেকে লিভারপুল নিতে চেয়েছিল, গ্রাভেনবার্গ তো পরে খুব ভালো করলেন, কিন্তু নাম্বার 6 এর জায়গায় তারা জুবিমেন্দিকে প্রথমে টার্গেট করেছিল, কিন্তু তিনি লিভারপুলে আসেন নাই। তিনি বলছেন তিনি আরও কিছুদিন স্পেনে থাকবেন, সোসিয়েদাদে থাকবেন। এরপরে ম্যানচেস্টার সিটি এখন যেটা ভাবছে নাকি, মানে
খবরগুলো এরকম যে রদ্রির প্রোফাইল আর তার প্রোফাইল খুব সিমিলার। তো রদ্রি ধরেন এই সিজনের পরে যখন ফিট হয়ে যাবেন তখন আপনি জুবিমেন্দিকে দিয়ে কি করবেন? জুবিমেন্দির পোটেনশিয়াল যেহেতু অনেক ভালো, আরেকটা রদ্রি হয়তো আমরা পাবো জুবিমেন্দিকে দেখে। এইটাই হচ্ছে দেখার বিষয় যে ম্যানচেস্টার সিটি আসলে নাম্বার 6 এর দিকে যায় কিনা, মিডফিল্ডার কেনে কিনা, নাকি একটা স্ট্রাইকিং ব্যাকআপ তারা কিনবে। ম্যানচেস্টার সিটির জন্য এই ট্রান্সফার উইন্ডোটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে যে গেল মৌসুমে আমরা যেমন প্রিমিয়ার লিগে স্পেশালি দেখেছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে খুব বেশি ইন্টারেস্ট ক্লাবগুলো দেখায় নাই, এইবারের ঘটনা নাকি উল্টো ঘটতে যাচ্ছে এবং আমরা একটা এক্সাইটিং ট্রান্সফার উইন্ডো সম্ভবত দেখতে যাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.